মাইক্রোসফট এক্সেলে অটোফিলের ব্যবহারটা খুব বেশি হয়। অটোফিল এর আগেই আমরা দেখেছি কিভাবে করা হয়। একটি সেলকে অ্যাক্টিভ করবার পরে অটোফিল যে হ্যান্ডেলটা থাকে সেটাকে ড্র্যাগ করলে সেটা অটোফিল হয়ে যায়। তো সচরাচর আমরা যে কোনো ভ্যালু বা যে কোনো একটি সেলকে সিলেক্ট করে আমরা অটোফিল করতে পারি। সেক্ষেত্রে যেটা হবে, ওই সেলের যে ভ্যালুটা আছে সেটাই ডুপ্লিকেট হতে থাকবে। তবে এটারও কিছু ব্যতিক্রম আছে। আমরা যদি কোনো ডেটকে সিলেক্ট করি এবং সেটাকে যদি আমরা অটোফিল করি, তাহলে কন্টিনিউয়াসলি সেই ডেটটা ইনক্রিমেন্ট হতে থাকবে, অর্থাৎ একদিন করে বাড়তে থাকবে। আর বলা বাহুল্য, এক্সেলের ডেটটা হচ্ছে সবসময় মান্থ আগে থাকে, তারপরে ডে থাকে, তারপর ইয়ার থাকে, যদিও বা এটাকে আমরা পরিবর্তন করতে পারি। বলেছিলাম যে লেখা যদি থাকে, লেখাটাকে আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে অটোফিল করলেও একই লেখায় আসবে। তবে লেখার ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন ভ্যালু থাকে, তিনটা আলাদা আলাদা ভ্যালু আছে, আমরা তিনটা সেলকে একসাথে সিলেক্ট যদি করি এবং এটাকে যদি অটোফিল করি, তাহলে দেখা যাবে ঠিক ওই সিকোয়েন্সটাকে সে মেনটেন করেছে। যেমন কবির সিয়াম আলিফ, আবার কবির সিয়াম আলিফ, আবার কবির, এভাবেই এটা অটোমেট হচ্ছে। একইভাবে আমরা যদি সিরিয়ালের ক্ষেত্রে এই নাম্বারগুলোকে না দিয়ে এখানে 2 লিখে দিতাম আমরা এবং 1 এবং 2কে একসাথে সিলেক্ট করতাম এবং তারপর যদি অটোফিল করতাম, তাহলে দেখা যেত সিকোয়েন্সিয়ালি এটা অটোফিল হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ যে শুধু 1কে সিলেক্ট করলে শুধু 1ই আসবে, আর শুধু 2কে সিলেক্ট করে অটোফিল করলেও কিন্তু 2 আসবে। আপনাকে সিলেক্ট করতে হবে 1 এবং 2 দুটো মিলিয়ে। কোনো কিছুকে আপনি বলে দিয়েছেন যে এটা একটা টেক্সট, সেটার সামনে একটা আপনি অ্যাপোস্ট্রফি সাইন দিয়েছেন এবং সেটার সব শেষে কোনো না কোনোভাবে নাম্বার আছে। এটাকে যদি এই ধরনের ভ্যালুকে যদি অটোফিল করেন, তাহলে পিকুলিয়ার একটা ঘটনা ঘটবে, সেটা ইনক্রিমেন্ট হতে থাকে, এক করে বাড়তে থাকে। যেমন এখানে ফর এক্সাম্পল আমরা এখানে একটা নতুন কলাম তৈরি করতে চাচ্ছি। আমরা এই জায়গাটাতে রাইট ক্লিক করে যদি ইনসার্ট করি, এখানে নতুন কলাম আসলো, এখানে ইএমপি আইডি দিয়ে ফেললাম আমরা, দিয়ে এখানে যদি আমরা E00 ধরা যাক 1001 এরকম একটা নাম্বার দিয়ে ফেলি, যেহেতু শেষে এটা টেক্সট কিন্তু শেষে একটা নাম্বার আছে, আমরা যদি এখন অটোফিল করি, এটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হতে থাকবে। কিন্তু কনস্ট্যান্ট কোন একটা নাম্বার, সেটাকে যদি অটোফিল করা হয়, কনস্ট্যান্টলি কিন্তু সেই নাম্বারটাই আসবে। এছাড়াও আরও কিছু কাজ আমরা এক্সেলে অটোফিলের মাধ্যমে করতে পারি, অনেক কিছুই আছে। যেমন এখানে আরেকটা ঘরে আমরা এখানে যদি আরেকটা কলাম অ্যাড করতে চাই, এর উপরে রাইট ক্লিক করে আমরা ইনসার্ট করছি। এখানে যদি আমরা লিখি ওয়ার্ক ডে এবং ওয়ার্ক ডে দেবার পরে আমরা যদি এখানে লিখে দেই তার কাজের দিন হচ্ছে মানডে লেখার পরে আমরা এটাকে যদি অটোফিল করি, দেখা যাবে অটোমেটিক্যালি মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এভাবে যে দিনগুলো আছে সেগুলো চলে আসবে। এখানে যদি ওয়ার্ক ডের পরিবর্তে আমরা মান্থ লিখতাম এবং একটা মাসের নাম লিখে দিতাম এবং এটাকে যদি আমরা অটোফিল করতাম, তাহলে দেখা যেত মাসের নামগুলো কন্টিনিউয়াসলি অটোফিল হচ্ছে। এরকমভাবে আমরা আরেকটা জিনিস অটোফিল করতে পারি, দ্যাট ইজ ক্যালকুলেশন। এখানে আমরা যদি আমরা কমিশন বলে একটা ফিল্ড অ্যাড করি, সেখানে তাদের যে আর্নিং আছে সেই আর্নিংয়ের সাথে মাল্টিপ্লাইড বাই ধরা যাক তাদেরকে 5% আমরা কমিশন দিতে চাচ্ছি। এবার যদি আমরা কমিশনটাকে অটোফিল করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুগুলো অটোফিল হলো না, সূত্র অটোফিল হলো। যার কারণে আমরা কোনো ঘরে যদি ভ্যালুটাকে চেঞ্জ করে দেই, আমরা সূত্রটার অনুযায়ী দেখতে পাবো কত পার্সেন্ট তার কমিশন হচ্ছে। কারণ এই ঘরে একটা সূত্র আছে H5, কিন্তু এই ঘরের সূত্র আছে H6, এই ঘরের সূত্র আছে H8। তো এরকম বিভিন্ন রকমভাবে আমরা অটোফিলের ব্যবহার মাইক্রোসফট এক্সেলে করে থাকি।
তো কিভাবে করি, কোন কোন ক্ষেত্রে করা যায়, কোন কোন ক্ষেত্রে করা যায় না, এটা জানা থাকলে আমাদের জন্যই সুবিধা হবে।